প্রধানমন্ত্রী তারেক রহমান স্বয়ং আমিরে হেফাজতের সঙ্গে দেখা করতে সেই চট্টগ্রামের ফটিকছড়িতে গিয়েছেন। আমি মনে করি আমিরে হেফাজতের সামনে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম এবং খেদমতের এক দারুণ সুযোগ এসেছে। একটা সময় যখন আলেম ওলামারা রাজা বাদশাদের দরবারে আসতো, সেখানে রাষ্ট্রের একজন প্রধান ব্যক্তি আলেমদের দরবারে গিয়েছে, এটা সম্পূর্ণ একটা পজিটিভ দিক, ভালো একটা সাইন। এবং সেখানে আমিরে হেফাজত তিনি 9 দফা দাবি জানিয়েছেন। আমি বলবো যে শুধু দাবি দেওয়া না, বরং এই সম্পর্ককে কাজিয়ে লাগিয়ে আগামী 5 বছরে পার্লামেন্টে কোরআন এবং হাদিস ভিত্তিক ইসলাম কায়েম করার দারুণ এক সুযোগ আমিরে হেফাজতের সামনে এসেছে। তবে এই সুযোগ যেন স্বজাতির ভাইদের বিরুদ্ধে যেন কোনো চক্রান্ত যেন কাজে না লাগে, সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। কেননা আমরা অনেক সময় এক হুজুররা পাওয়ার পেলে আরেক হুজুরকে গায়েল করার চেষ্টা করি। আমিরে হেফাজত যে সুন্দর সুন্দর প্রস্তাবগুলো দিয়েছেন, তার মধ্যে একটা হলো যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে যারা কটূক্তি করবে তাদের রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ শাস্তি প্রদান করা। এই 9 দফার একটা দফা আমার কাছে খুব ভালো লেগেছে। 2 নম্বরে তিনি দাবি জানিয়েছেন যে কোরআন এবং হাদিস বিরোধী কোনো আইন না করা, আলহামদুলিল্লাহ। 3 নম্বরে তিনি বলেছেন শাপলা চত্বরে আলেমদেরকে মেরে ফেলা সহ আর যত আলেমদেরকে জুলুম রিমান্ড করা হয়েছে এগুলির প্রত্যেকটার বিচার করা, প্রত্যেকটা 4 নম্বরের প্রত্যেকটা আলেমের নামে মিথ্যা মামলা দূর করে দেওয়া। এবং তিনি বলেছেন যে কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের ঘোষণা করতে হবে আর হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করতে হবে। সত্যি দফাগুলো প্রত্যেকটা পারফেক্ট আছে এবং সুন্দর ছিল। তবে আরেকটা দফা নিয়ে যেটা আমাদের বাংলাদেশের অনেক ভাইরা নাখোশ, যেহেতু তবলিগের সাথে অনেকেই জড়িত, সাদপন্থী মাওলানা সাদ সাহেবকে বাংলাদেশে আগমনে নিষেধাজ্ঞা এবং ওনাদের ইস্তেমার বিশ্ব ইস্তেমা যে টঙ্গীদের নিষেধাজ্ঞার জন্য তিনি আবেদন জানিয়েছেন। দেখেন একটা সময় কিন্তু তবলিগের এই 2 ভাইরা, আজকে সাদপন্থী বলেন আর মাওলানা জুবাইরপন্থী বলেন, ওনারা কিন্তু একসঙ্গেই তবলিগের কাজ করেছেন। এখন অনেকগুলো কারণে 2 ভাগ হয়ে গিয়েছে। তো যাই হোক, 9টি দফা তিনি পেশ করেছেন। আমি বলবো এই দফাগুলোর মধ্যে যেগুলি আসলে যে আল্লাহর রাসূলের সাথে সম্পর্কিত, তারপরে আপনার এই যে হিজবুত তাওহীদ, কাদিয়ানী এবং আলেম ওলামাদের মিথ্যা মামলা এবং কোরআন হাদিসের উপর আইন প্রণয়ন করা, এইটা শুধু প্রস্তাবনা দফার মধ্যে থাকলে হবে না। আমি বলবো ইতিহাসের সেরা একটা সুযোগ তিনি হতে পারেন। বাংলাদেশের ইসলামের খেদমতে প্রকৃত একটা সুযোগ কাজে লাগানোর একটা ব্যবস্থা আল্লাহ তাকে করে দিয়েছেন, যে প্রধানমন্ত্রীর এই ভালোবাসার মহাব্বতকে কাজে লাগিয়ে আগামীতে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করার দারুণ সুযোগ উনার মাধ্যমে হইতে পারে। কিন্তু ওনার প্রস্তাবনার মধ্যে আবার ভবিষ্যতে কোনো প্রস্তাবনা যেন স্বজাতি কোনো ভাই, স্বজাতি কোনো আলেম ওলামাদের মতের বিরুদ্ধে থাকার কারণে কোনো দলের বিরুদ্ধে যেন না যায়। ইতিমধ্যে আমরা দেখেছি চট্টগ্রামের যারা সুন্নি টাইপের আছেন তারা বলছে প্রধানমন্ত্রী হাঁটাজারিতে গেল বা আমিরে মজলিসের সঙ্গে দেখা করলো, আমিরে যিনি হেফাজত তার সঙ্গে দেখা করলো, আমাদের সঙ্গে দেখা করা কী দোষ হলো, আমাদের সঙ্গে কেন দেখা করলো না, আমাদের অলি আল্লাহর মাজার কেন জিয়ারত করলো না। ইতিমধ্যে কিন্তু অনেক আলোচনা তারা শুরু করে দিয়েছে। আসলে প্রাইম মিনিস্টার তিনি গিয়েছেন, দেখা করেছেন, এটা একটা পজিটিভ। যে আগে যেখানে আলেমরা আসতো রাজা বাদশার দরবারে, আবার এখন প্রধান হয়ে আলেমদের দরবারে যাচ্ছে। এই জন্য আলেমদের উচিত সালাফদের মতো তাদের সক্রিয়তা বজায় রাখা, অতি উৎসাহিত না হওয়া। আমরা দেখলাম যে সেই সফরে ও কোন মাদ্রাসার মুহতামিম জানি তারেক রহমানের সঙ্গে সেলফি তোলার জন্য পাগল হয়ে গিয়েছে। তার পথের মাঝে তারা স্টেজে একজন মুহতামিম দেখেন ওখানে সেলফি তুলে তারা পাগল হয়ে গিয়েছে। আলেমদের এই আত্মসম্মান বিসর্জন দেওয়া যাবে না। আল্লাহ তাআলা প্রত্যেক আলেমদেরকে হেদায়েত দান করুক এবং আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। মাঝরাতে হঠাৎ করে যদি আপনার ঘুম ভেঙে যায়, তখন আপনি ছোট্ট একটা দোয়া পড়ুন। সেই দোয়া পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দিবে। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, এটা বলেছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক সময় আমাদের রাতের বেলা ঘুম ভেঙে যায়, দুঃস্বপ্ন দেখার কারণে হতে পারে, বা আপনার হাজত প্রাকৃতিক ডাকের কারণে আপনার ঘুম ভেঙে যেতে পারে। যে কোনো শব্দের আপনার যদি ঘুম ভেঙে যায় রাত 2টা, 3টা, 4টা, অথবা যদি ফজরের ওয়াক্তের সময় যদি আপনার ঘুম ভাঙে নামাজের জন্য, অ্যালার্মের কারণে হোক, আজানের কারণে হোক, ঘুমটা ভেঙে আপনি ছোট্ট সেই দোয়াটা পড়বেন। সেই দোয়াটা পড়ে যদি আপনি বলেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, রসুল বলছে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। সে যদি তখন বলে আল্লাহর কাছে কোনো দোয়া করে, আল্লাহ রসুল বলছে তার দোয়া কবুল করে নেওয়া হয়। সে যদি অজু করে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার নামাজকে কবুল করে ফেলে। সুবহানাল্লাহ। কিন্তু দোয়াটা কিন্তু পড়তে 10 মিনিটও লাগবে না,
5 মিনিটও লাগবে না, এত ছোট দোয়া, এত সহজ দোয়া যে মাঝ রাতে ঘুম ভেঙে এই দোয়া পড়ে ডাক দিলে আল্লাহ এত খুশি হয়ে যান যে তার দোয়াটা আল্লাহ কবুল করে ফেলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোয়াটা কি? অর্থের দিকে খেয়াল করে এই দোয়াটা বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার কিন্তু 1 মিনিটের সময় লাগে নাই। এই দোয়াটা পড়ে যদি কেউ বলে ইগফিরলি, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। এই দোয়া পড়ার পরে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করা শুরু করে, আল্লাহ তার সমস্ত দোয়াগুলোকে কবুল করা হবে। এই দোয়া পড়ার পর ওই মাঝরাতে অজু করে সে যদি সলাৎ পড়ে, তার সলাৎকে কবুল করা হবে। সুবহানাল্লাহ। ছোট এই আমলটা, সহজ আমলটা যদি কখনো সুযোগ হয় রাতের বেলা ঘুম ভেঙে গেলে, ইনশাআল্লাহ সবাই করার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। শত্রুর হাত থেকে বাঁচার জন্য নবীজির শিখানো ছোট একটা দোয়া পড়েন। শত্রু যত বড় হোক, যত শক্তিশালী হোক, তার দলে যত মিথ্যা সাক্ষী থাকুক, শত্রু কখনোই আপনার উপর বিজয়ী হবে না। এটা আবু দাউদের 1537 নম্বর হাদিস। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কওমের ব্যাপারে, কোনো গোত্রের ব্যাপারে নিজেকে ভয় পেতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই আমলটা করতেন যাতে করে ওই কওম, ওই গোত্র আল্লাহ নবীকে কোনো ক্ষতি করতে না পারে। আবু দাউদের সহিহ হাদিস। আপনি ছোট্ট এই দোয়াটা পড়ে দেখেন, আপনার যত বড় শত্রু হোক, সে যত বড় ডন বা গডফাদার হোক না কেন, আপনার একটা পশমেরও ক্ষতি করতে পারবে না, যদি আপনি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে মহান রবের কাছে রসুলের সুন্নাহ অনুযায়ী এই দোয়াটা আপনি করতে পারেন। আল্লাহুম্মা। দোয়াটা কি? দোয়াটা খেয়াল করেন, উচ্চারণটা খেয়াল করুন, অর্থের দিকে খেয়াল করুন। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম, হে আল্লাহ, তাদের বিরুদ্ধে আমি তোমাকে আমাদের পক্ষ থেকে পেশ করছি। আল্লাহ, আমার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য তোমাকে পেশ করছি। তুমি তাদের বিরুদ্ধে লড়ো, কারণ সে আমার শত্রু, সে আমাকে ধ্বংস করে দিচ্ছে, সে আমাকে তিলে 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 মিথ্যাভাবে আমাকে শেষ করে দিচ্ছে। এরকম শত্রু আছে না? আপনার ব্যবসায়, আপনার চাকরিতে, আপনার পড়াশোনায়, আপনার সংসারে, আপনার সমাজে, আপনার প্রতিবেশীতে। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম। এরপরে কি? ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ, তার অনিষ্টতা থেকে, তার সমস্ত খারাপ প্রভাব থেকে, তার দ্বারা সমস্ত খারাপই হওয়া থেকে তোমার কাছে আশ্রয় চাই। যদি আপনি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে ছোট্ট আবু দাউদের হাদিসটা নবীজি পড়তেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, এই দোয়াটা যদি পড়তে পারেন, শত্রু যত বড় শক্তিশালী হোক, সে যত বড় ষড়যন্ত্র করুক, যত বড় মিথ্যা মামলা দেখ, যত বড় আপনার বিরুদ্ধে অপবাদ ছড়াক, আপনার বিন্দু পরিমাণ আপনার সম্পদ, ইজ্জত, সুখ সে নষ্ট করতে পারবে না। ইনশাআল্লাহ এই দোয়াটা পড়েন। আমি নিজে মাঝে মধ্যে জুমার খুতবায়, যখন জুমার খুতবা দেই চোলারবাগ কেন্দ্রীয় মসজিদে, মুসল্লিদেরকে নিয়ে জুমার খুতবায় দোয়া নিয়ে আসি, রাষ্ট্রীয়ভাবে সমস্ত শত্রু থেকে যেন আল্লাহ আমাদেরকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে যেন আল্লাহ হেফাজত করে দেয়। আল্লাহুম্মা আমিন। হিন্দু যুবকদের প্রেমের ফাঁদে পড়ে অসংখ্য মুসলিম বোনেরা তাদের সতীত্ব হারিয়ে ফেলছে। এইটা বাংলাদেশের একটি জেলা না, কয়েকটি জেলায়, চট্টগ্রামে, কুমিল্লায়, সিলেটে, দিনাজপুরে আমি দেখছি একজন মুসলিম একজন হিন্দু সঙ্গে প্রেম করে তাকে তার বাচ্চা পেটে নিয়ে ঘুরছে, এখন স্বীকার করছে না। শুধু তাই না, আমাদের কাছে এরকম ভাগোয়া লাভ ট্র্যাপের অনেক অসংখ্য নজির রিপোর্ট আসছে যে মুসলিম বোনদেরকে প্রেমের ফাঁদে পেড়ে তাদের সতীত্ব নষ্ট করাই এই ভাগোয়া লাভ ট্র্যাপ সনাতনী ধর্মের ইসকনদের টার্গেট। শুধু তাই না, অসংখ্য মুসলিম বোনকে বিবাহের নামে তাদেরকে সম্পর্কে জড়িয়ে তাদেরকে ভারতে পাচার করে দিয়েছে। সেখানে তারা যৌন কাজে আবদ্ধ করে বাধ্য হচ্ছে, কান্নাকাটি করছে, উদ্ধার করার কেউ নাই। আহারে, সহজ সরল মনা গ্রামে গঞ্জে শহরে অনেক হিজাবি নিকাবি মহিলারা, সুবহানাল্লাহ, অনেক কলেজ স্কুলের হিজাবি নিকাবি বোনেরা আজকে হিন্দু যুবক ইসকনদের প্রেমের ফাঁদে পড়ে দিনের পর দিন তাদের যারা ধর্ষণের শিকার না, এটা তো সম্মতিভাবেই
এই যৌনাচার করছে। শুধু তাই না, তারা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। কেউ বা আবার নিজের মুসলিম ধর্মকে বিসর্জন দিয়ে কপালে সিঁদুর পড়ে বিবাহের পিড়িতে বসছে। মজাটা বুঝতেছে পরে, যখন তাকে ভারতে পাচার করে দিচ্ছে, পাসপোর্ট করে নিয়ে যাচ্ছে, যখন তাকে পেটে বাচ্চা দিয়ে ভেগে যাচ্ছে, তখনই বুঝতেছে মজাটা। তখন সমস্ত পিতামাতার এই সম্পর্কে সতর্ক থাকা উচিত। হিন্দু যুবকদের টার্গেট, তাদের গোপন যে মিশন আর ভিশন, তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাদের যে মেসেঞ্জার গ্রুপের স্ক্রিনশটগুলো বলছে যে মুসলিম, হেজাবি, নেকাবি, ইভেন দুঃখ লাগে অনেক মাদ্রাসার ছাত্রীরা পর্যন্ত আজকে হিন্দু যুবকদের প্রেমে হাবুডুবু খাচ্ছে। সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। বিবাহ বসলেও এই বিবাহ জায়েজ হবে না। আজকে আমরা মুসলিমদের দুর্বলতাকে সুযোগ নিয়ে তারা মুসলমানদের সতীত্বকে নষ্ট করে মুসলমানের সন্তানদেরকে পাচার করে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে। তাদেরকে দিনের পরে দিন জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে তার ফিজিক্যালি সম্পর্ক করছে। সেই বোন বুঝতেও পারছে না, তাকে হয়তো মিষ্টি মিষ্টি কথা দিচ্ছে, ব্ল্যাক ম্যাজিক করছে, তাকে সামান্য তাদের সেই ডোনেশন আছে আন্তর্জাতিকভাবে, সেই ডোনেশন তার পিছনে ইনভেস্ট করতেছে, সে তার প্রেমে উন্মাদ হয়ে গিয়েছে। মুসলিম যুবক ভাইয়েরা অনেকে চেষ্টা করছে এগুলিকে কমানোর জন্য, কিন্তু দিন যত যাচ্ছে এই ধরনের কেস বেড়ে যাচ্ছে। আমি জানি না আমাদের এই সহজ সরল বোনেরা কোন পথে এগিয়ে যাচ্ছে, কেনই বা তারা এতটা ট্র্যাপে পড়ে যাচ্ছে। উপযুক্ত হলে, বয়স হয়ে গেলে আপনি হালালভাবে কোনো মুসলমানকে বিবাহ করে ফেলেন, এটাই সবচেয়ে উত্তম পন্থা। আজকে 18 আর 21 দিয়ে বিবাহের বন্ধনকে আটকিয়ে রাখা হচ্ছে। আমি বলবো না, একজন মুসলমান তার ম্যাচুরিটি যদি 15-16 বছরে চলে আসে, তখন থেকে বিবাহ শুদ্ধি জায়েজ হতে পারে। এটা শরীয়তের হুকুম। আল্লাহ যেন আমাদেরকে বিবাহকে সহজ করার তৌফিক দান করে। আর আমাদের সমাজে হয়ে গেছে জেনা সহজ, বিবাহ কঠিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহুম্মা আমিন।